Hello and welcome to Next Aspirations. My name is Pritam Das. Next Aspirations এ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এসএসসির আরেকটি গুরুত্বপূর্ণ এক্সাম নিয়ে ডিসকাস করতে চলেছি। রিসেন্টলি যেটির ভ্যাকেন্সি এসএসসি অ্যানাউন্স করেছে। এই ভিডিওর মাধ্যমে আমরা এসএসসি এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ এই এক্সামটার নোটিফিকেশন, যে কবে পরীক্ষা হবে, কত টাকা আমরা স্যালারি পাবো, এর ভ্যাকেন্সি যে কতগুলো এসএসসি ভ্যাকেন্সি বার করেছে এবং এর এক্সাম ডিটেলস, আমাদের কতগুলো টিয়ার হবে, একটা টিয়ারের মধ্যে হবে নাকি দুটো টিয়ার হবে, এবং এই সিলেবাসে কি হবে, আমাকে কি ম্যাথস পড়তে লাগবে, রিজনিং পড়তে লাগবে, ইংলিশ পড়তে লাগবে, না আমাকে কি পড়তে লাগবে, সমস্ত কিছু আমরা এই ভিডিওটার মাধ্যমে আজকে দেখে নেব। তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অতি দ্রুতই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকন প্রেস করে দেবে, যাতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি কোনো ভিডিও তোমাদের কাছে পাবলিশ করা হয়ে থাকে সেটা তোমরা অতি দ্রুতই তোমরা যেন নিজেদের কাছে পেয়ে যাও। তাই তোমরা দেরি না করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। তো প্রথমেই আমরা এই এক্সামের ব্যাপারে যেটা দেখবো সেটা হচ্ছে ডিটেলস অফ দ্য অ্যাপ্লিকেশন। যে আমাদের এই এক্সামটা রয়েছে, এই এক্সামের কিছু ক্রুশিয়াল ডেট যেটা কিন্তু তোমরা মিস করবে না সেটা আমরা দেখে নিই। যে প্রথমে আমরা দেখে নিই ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। আমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন করার ডেট কবে কবে রয়েছে, তো দেখতে পাচ্ছ আমাদের 26/6 থেকে শুরু হয়েছে। 26/6 মানে 26th অফ জুন থেকে আমাদের এই এক্সামটা যেটা রয়েছে সেটার অনলাইন অ্যাপ্লিকেশন করা শুরু হয়েছে এবং 24th অফ জুলাই 24/7 গিয়ে আমাদের কিন্তু এটার অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে। তো এই 26/6 থেকে 24/7 মধ্যে কিন্তু তোমরা যারা যারা এই পরীক্ষাটা দিতে ইচ্ছুক তারা কিন্তু এটার ফর্ম ফিল আপ করে নেবে। লাস্ট ডেট তোমার অনলাইন অ্যাপ্লিকেশন করা কিন্তু 24/7, কিন্তু বারবার বলছি কেউ কিন্তু এই যে ডেটটা রয়েছে এই ডেটটা অবধি কিন্তু অপেক্ষা করবে না, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে দেবে। পেমেন্ট করার তোমার যে অনলাইন পেমেন্ট রয়েছে সেইটা করার কিন্তু লাস্ট ডেট তোমার 25/7। অ্যাগেইন বলছি তোমরা কিন্তু কেউ এই লাস্ট ডেটের অপেক্ষা করবে না, কারণ লাস্টে অনেক ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করে এবং এদের সার্ভারের ইস্যুর জন্য লাস্টে কিন্তু অনেকেই প্রত্যেক বছর ফর্ম ফিল আপ করতে পারে না। তো যত শীঘ্র সম্ভব তোমরা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করে দেবে। আচ্ছা, কারেকশন উইন্ডো, আমাদের কারেকশন উইন্ডো ওপেন হবে 29/7 থেকে 31/7 পর্যন্ত। চেষ্টা করবে যাতে তোমাদের ফর্ম ফিল আপের সময় কোনো ভুল ভ্রান্তি না হয়ে থাকে। যদিও ভুল ভ্রান্তি হয়ে গিয়ে থাকে চিন্তার কোনো দরকার নেই, আমাদের কারেকশন উইন্ডো ওপেন হবে 29/7 থেকে 31/7 পর্যন্ত, তখন তোমরা কারেকশন করে নিতে পারবে। আচ্ছা, এই এক্সামটা কবে হতে চলেছে, আমাদের এক্সামটা কিন্তু 20 সেপ্টেম্বর, 20 তারিখ সেপ্টেম্বরের থেকে 24 অক্টোবর, কি প্রায় কিন্তু আমাদের এক মাসের উপরে কিন্তু এই এক্সামটা চলবে। যেহেতু ক্লাস 10th বেস, আমরা যদিও পরে দেখবো, সেই কারণের জন্য কিন্তু অনেকটা সময় নিয়ে আমাদের এক্সামটা হয়। যদি তোমাদের ফর্ম ফিল আপে কোনো রকম কোনো ডিস্টারবেন্স হয়ে থাকে বা তোমরা টাকা পেমেন্ট করেছো সেই টাকাটা আটকে গেছে বা এরকম যাবতীয় কোনো সমস্যা হয়ে থাকে, এসএসসি কিন্তু একটা টোল ফ্রি নাম্বার দিয়ে দিয়েছে, এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে। এরপরে দেখবো আমরা যে এই যে আমাদের এক্সামটা, এই এক্সামটাতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে আপাতত। আচ্ছা, আমাদের যে এক্সামটা রয়েছে এই এক্সামটা আমাদের দুটো পোস্টের জন্য মোটামুটি নিয়ে থাকে। দুটো পোস্ট বলতে একটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ আর একটা হচ্ছে হাওয়ালদার ইন সিবিআইসি আর একটা হচ্ছে সিবিএন। তো দুটো পোস্টের জন্য নিয়ে থাকে, একটা হচ্ছে আমাদের এমটিএস, যেটা আমাদের মোটামুটি অফিস ওয়ার্কই বলতে পারো। বিভিন্ন যে ডিপার্টমেন্ট থাকে কেন্দ্র সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে সেই বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের লেভেল 1-এর কিছু ক্লারিক্যাল পোস্ট থেকে থাকে, কিছু ক্লারিক্যাল পোস্ট, কিছু ডেস্ক জব থেকে থাকে, যেটার জন্য আমাদের নাই এমটিএস এর মাধ্যমে। আর কিছু আমাদের হাওয়ালদার নিয়ে থাকে, মানে কনস্টেবল র্যাঙ্কের কিছু কাস্টমসে, আমাদের এক্সাইজে বা ট্যাক্সে, মানে ইনডিরেক্ট ট্যাক্সে, এর মাধ্যমে কিছু কিছু হাওয়ালদার নিয়ে থাকে। দুরকম ভাবে আমাদের সিলেকশন হয়ে থাকে। তো হাওয়ালদারের যেটা রয়েছে সেটা টেন্টেটিভ ভ্যাকেন্সি কিন্তু 1075 রয়েছে, যেটা এসএসসি অ্যানাউন্স করেছে। আর এমটিএস এর যেটা রয়েছে সেটা কিন্তু এখনো এসএসসি ভ্যাকেন্সি অ্যানাউন্স করেনি। এসএসসি বলেছে ভ্যাকেন্সি যে মিনিস্ট্রি বা যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের থেকে ভ্যাকেন্সি কালেক্ট করা হচ্ছে এবং কালেক্ট করা হয়ে গেলে সেটা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। তো আমরা দেখে নিই যে এই বছরে যেহেতু আমাদের টোটাল ভ্যাকেন্সিটা জানায়নি, প্রত্যেক বছর এসএসসি জানিয়ে দেয়, বাট এই বছর আপাতত শুধু হাওয়ালদারের ভ্যাকেন্সিটা জানিয়েছে। আমরা দেখে নিই গত কয়েক বছরে কিরকম আমাদের ভ্যাকেন্সি ছিল। 2024-এ আমাদের মোটামুটি 9,500-এর কাছাকাছি ভ্যাকেন্সি ছিল, প্রায় 9,583-এর কাছাকাছি আমাদের ভ্যাকেন্সি ছিল এসএসসিতে। আর অ্যাপ্রক্সিমেটলি আমাদের 57 লাখ ফর্ম ফিল আপ আমাদের হয়েছিল। সেরকমই দেখতে পাচ্ছ 2022, 2021
আমাদের মোটামুটি ওই আমরা বলতে পারি যে 8,000 থেকে কিছুটা আমাদের 10,000 এর মধ্যে ভ্যাকেন্সি আমাদের থেকে থাকে, এবং ফর্ম ফিল আপ কিন্তু সেই তুলনায় প্রচুর পরিমাণে হয়ে থাকে। ফর্ম ফিল আপ আমাদের 57, কোথাও 26 লাখ, কোথাও 54 লাখ, কোথাও 39 লাখ। তো ফর্ম ফিল আপ কিন্তু আমাদের ভালো মাত্রাতেই হয়ে থাকে। এবার আমরা যেটা দেখবো যে এই এক্সামের আমাদের এলিজিবিলিটি কি রয়েছে এবং আমাদের এজ লিমিট কি রয়েছে। তো এই এক্সামের যে আমাদের এলিজিবিলিটি রয়েছে, সে তুমি যদি এমটিএস এর জন্য ভরে থাকো, যদি তুমি এমটিএস এর জন্য ভরে থাকো, তাহলে কিন্তু তোমাকে 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে লাগবে, অবশ্যই কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের জন্য। আর যদি তুমি হাওলদারের জন্য অ্যাপ্লাই করে থাকো, তাহলে কিন্তু তোমাকে 18 থেকে 27-এর মধ্যে এজ গ্রুপে হতে লাগবে। তো আমি কি বুঝতে পারলাম যে ম্যাক্সিমাম এজ লিমিট আমাদের যেটা রয়েছে সেটা এমটিএস দের জন্য হচ্ছে 25 ইয়ার্স এবং হাওলদারের জন্য হচ্ছে 27 ইয়ার্স। অবশ্যই এজ রিল্যাক্সেশন পাওয়া যাবে এসসি এসটি দের 5 বছর, ওবিসি দের 3 বছর, পিডব্লিউডি এবং যত ক্যান্ডিডেট রয়েছে সেটা মেনশন রয়েছে। তোমার কোন রিজার্ভেশন রয়েছে, তুমি কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ো, সেটা দেখে তোমরা এজ রিল্যাক্সেশন দেখে নেবে। আচ্ছা, আমাদের এডুকেশন যে কোয়ালিফিকেশন, সেই এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে? এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু আমাদের মাধ্যমিক লেভেলের হলেই হবে বা ম্যাট্রিকুলেশন পাস হলেই হবে। যদি তুমি ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক পাস করে থাকো, তাহলেই কিন্তু তুমি এই এক্সামের জন্য এলিজিবল। অবশ্যই তোমার কিন্তু 18 বয়স হতে লাগবে। যদি তোমার 18 ইয়ার্স এজ হয়ে গিয়ে থাকে এবং তুমি মাধ্যমিক পরীক্ষায় পাস করে গিয়ে থাকো, তাহলে কিন্তু তুমি এই এক্সামে বসতে পারবে। আচ্ছা, এটাই কি কোনো ফিজিক্যাল আমাদের লাগবে, যে ফিজিক্যাল ফিট হতে লাগবে বা ফিজিক্যালি করতে লাগবে? না, এটাই তেমন কোনো ফিজিক্যাল টেস্ট তোমার হয় না। বাট যদি তুমি হাওলদারের জন্য অ্যাপ্লাই করে থাকো, তাহলে তোমাকে একটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে লাগবে, যেখানে ছেলেদের 1600 মিটারের একটা হাঁটতে হয় ওয়াকিং ইন 15 মিনিটস, 15 মিনিটে হাঁটতে হয়, এবং ফিমেল ক্যান্ডিডেটদের 1 কিলোমিটার 20 মিনিটে হাঁটতে লাগে। আর তাছাড়া তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যে টেস্ট হয়ে থাকে তার মধ্যে তোমাদের হাইট এবং চেস্ট মাপা হয়, এবং মেয়েদের যে থাকে তাদেরও হাইট এবং চেস্ট মাপা হয়, সেইটাও কিন্তু আমাদের দেওয়া রয়েছে। এইটা কিন্তু হাওলদারের জন্য, দেখো এটা কিন্তু পোস্ট হাওলদারের জন্য। এমটিএস যেটা আমি ক্লারিক্যাল মানে ডেস্ক জবের কথা বললাম, সেটাতে কিন্তু তোমার কোনো ফিজিক্যাল টেস্ট বা তোমার হাইট এগুলো কিন্তু লাগে না, এটা লাগে তোমার হাওলদারের পোস্টের জন্য। আচ্ছা, এক্সাম প্যাটার্ন আমাদের কি হয়ে থাকে? এক্সাম প্যাটার্নটা আমরা দেখিনি। আমাদের এক্সাম প্যাটার্নটা হয়ে থাকে, আমাদের সেশন 1-এ আমাদের ম্যাথস থাকে আর রিজনিং থাকে, এবং সেশন 2-তে আমাদের জিএস জেনারেল অ্যাওয়ারনেস, যেটার মধ্যে আমাদের হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স, আমাদের বেসিক সায়েন্স মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিক, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত কিছু আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে আসে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে। আচ্ছা, এটার কিরকম কিরকম করে থাকে? মোটামুটি এসএসসির সমস্ত এক্সামেই কিন্তু সিলেবাস কম বেশি একই থাকে। তাহলে এই এক্সামের এটা তফাৎটা কি? এই এক্সামের তফাৎটা হলো এই যে তোমার প্রথম যেটা ম্যাথস এর পেপারটা রয়েছে এবং রিজনিং এর পেপারটা রয়েছে, এই পেপারটা কিন্তু তোমার কোয়ালিফাইং পেপার। আচ্ছা, কোয়ালিফাইং পেপার মানেটা কি? কোয়ালিফাইং পেপারের মানেটা হচ্ছে এই পেপারটায় তোমাকে পাস করলেই হবে। মানে তোমার টোটাল ম্যাথসে 20টা কোশ্চেন থাকে এবং রিজনিং এ 20 কোশ্চেন থাকে, তো 20 আমার টোটাল 40টা কোশ্চেন থাকে। তো প্রত্যেকটা কোশ্চেন আমার 3 নম্বর করে ভ্যারি করে। 20টা কোশ্চেন 3 নম্বর 60 মার্কস, 20টা কোশ্চেন 3 নম্বর 60 মার্কস। তো এই 20টা কোশ্চেনের মধ্যে মানে টোটাল 40টা কোশ্চেনের মধ্যে যদি আমি 15 থেকে 17টা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারি, তাহলে কিন্তু এই পরীক্ষাটা আমি পাস করে গেলাম। এই পরীক্ষাটা না, কিন্তু এই পেপারটা, এই সেশন 1-এর যে পেপারটা হচ্ছে, এই পেপারটা কিন্তু আমি কোয়ালিফাই করে গেলাম। মানে রাউন্ড 1 যেটা হবে আমি সেটা ক্লিয়ার করে গেলাম। তো তাহলে আমি যে চাকরিটা পাবো সেটা কিসের বেসিসে পাবো? সেইটা পাবো হচ্ছে আমি সেকেন্ড রাউন্ডের বেসিসে। সেকেন্ড রাউন্ডে যেটা থাকে আমার জেনারেল অ্যাওয়ারনেস, মানে সেটা হচ্ছে আমার জিএস এর পোর্শন, আরেকটা হচ্ছে আমার ইংলিশের পোর্শন। অ্যাগেইন 3টে করে থাকে, এখানে কিন্তু 25টা করে কোশ্চেন থাকে। 25টা কোশ্চেন 3 নাম্বার করে 75 মার্কস, এবং ইংলিশেও 25টা কোশ্চেন 3 নাম্বার করে 75 মার্কস। টোটাল আমাদের 150-তে পরীক্ষা হয়, এবং 150-র মধ্যে তুমি যতটা করতে পারবে এবং তুমি যতটা পাবে সেটা দিয়ে কিন্তু তোমার নাম্বার ডিসাইড হবে। যত বেশি নাম্বার তুমি স্কোর করতে পারবে সেই বেসিসেই কিন্তু তোমার চাকরি হবে। এই 150-র মধ্যে কিন্তু মনে রাখবে -1 করে কিন্তু তোমার নেগেটিভ মার্কিং থাকে। -1 কিন্তু নেগেটিভ মার্কিং থাকে, মানে প্রত্যেকটা সঠিক অ্যান্সারের জন্য তুমি +3 করে পাবে, এবং প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য কিন্তু তোমার -1 করে নেগেটিভ যাবে। আচ্ছা, তোমার যে সেশন 1 পেপার 1 থাকে, ওখানে কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং থাকে না, তাই ওখানে তুমি যত খুশি অ্যাটেন্ড করতে পারো।
বাট পেপার 2 তে, যেটা কিন্তু তোমার কোয়ালিফাইং পেপার নয়, ওটা কিন্তু তোমার মেরিটের পেপার, ওটাই তুমি যত অ্যাটেন্ড করতে পারবে তত কিন্তু তোমার নাম্বার হবে। ইউজুয়ালি তোমার 125 থেকে 135-এর মধ্যে কাট অফ যায়, তো ভালো মাত্রায় কিন্তু আমাদের কাট অফ যায়। আচ্ছা, এই এক্সামের যে কোয়েশ্চেন হবে, সেই কোয়েশ্চেনের লেভেল কিরকম হবে? আচ্ছা, আমরা 10তে যেরকম পড়েছি 10th লেভেলের এক্সাম, সেরকমই কি হবে? একদমই না। এসএসসি যতগুলো এক্সাম হয়ে থাকে, এসএসসি একই প্যাটার্ন ফলো করে এবং একই রাখে। তো যা ইংলিশ, ম্যাথস, রিজনিং, তা কিন্তু তোমার সিজিএল লেভেলেরই করতে লাগবে। যা সিজিএল বা গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সামগুলো হয়ে থাকে সিজিএল এ, আমাদের সিএইচএসএল যদিও সেটা 12th পাস, সিপিও, সেগুলোতে যা এক্সাম প্যাটার্ন আসে, যতটা ম্যাথসের লেভেল, ইংলিশের লেভেল, জিএস এর লেভেল বা রিজনিং এর লেভেল আছে, তোমাকে কিন্তু সেই লেভেলই প্রিপারেশন করতে লাগবে। যে কোনো স্ট্যান্ডার্ড পিওয়াইকিউ বই খুলে তুমি যদি দেখে নাও, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে এসএসসির এমটিএস লেভেলের কোয়েশ্চেন এবং সিজিএল লেভেলের কোয়েশ্চেন কিন্তু খুব একটা পার্থক্য চোখে পড়ে না। তাই তোমাকে কিন্তু সেই লেভেলের প্রিপারেশন থাকতে লাগবে। মনের মধ্যে কিন্তু এটা ভাবলে চলবে না যে এটা তো 10th পাসের এক্সাম, আমার তো সেই লেভেলে পড়ে গেলে, কম পড়ে গেলে আমি চলে যাবে, না, তোমার কিন্তু চলবে না। যেহেতু কাটা প্রচুর পরিমাণে যায় এবং কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডও কিন্তু যথেষ্ট পরিমাণে হাই থাকে, তোমাকে কিন্তু ততটাই পরিশ্রম করতে লাগবে। আচ্ছা, যেটাই সবার একটা ইন্টারেস্টিং ব্যাপার বা সবার একটা জানার কৌতূহল যে থাকে, সেটা হচ্ছে আমাদের স্যালারি কত থাকে। এতক্ষণ সবই তো হলো, মেইন যেই জিনিসটা জানা সেটাই তো হলো না, যে এই এক্সামের স্যালারি কত থাকে। তো অ্যাপ্রক্সিমেটলি এই এক্সামে তুমি ইন হ্যান্ড যদি তুমি জয়েন করো এমটিএস দিয়ে, ইন হ্যান্ড তুমি 25,000 টাকা থেকে 28,000 টাকার কাছাকাছি কিন্তু তুমি ইন হ্যান্ড স্যালারি পাবে। এটা কিন্তু মনে রাখবে, আমাদের লেভেল 1-এর পোস্ট, লেভেল 1-এর পোস্ট কিন্তু এটা মনে রাখবে। লেভেল 1-এর পোস্টে তুমি মোটামুটি 25,000 টাকা থেকে 28,000 টাকার কাছাকাছি ইন হ্যান্ড তুমি তোমার স্যালারি পাবে। আচ্ছা, এর ওয়ার্ক প্রোফাইল কি থাকে, যে আমার আমাকে কি কাজ করতে লাগবে, আমি কি কাজ করব। এটা তোমার মোটামুটি ডেস্ক জব হয়ে থাকে। তোমাকে এক ডিপার্টমেন্ট থেকে, মানে তোমার ডিপার্টমেন্টে একটা টেবিল থেকে আরেকটা টেবিলের মধ্যে তোমাকে হয়তো ফাইল নিয়ে যেতে লাগবে, ফাইল ট্রান্সফার করতে লাগবে, তোমাকে হয়তো ইমেল করতে হতে পারে। তোমার অফিস, যে তোমার অফিসে তোমার বস রয়েছে, তোমার যে অফিসার রয়েছে, সে তোমাকে কোনো ইমেল করতে বললো, তোমাকে হয়তো সেটা করতে হতে পারে। বা তোমার অফিসে যারা তোমার থেকে সিনিয়র রয়েছে বা তোমার যে সিনিয়র অফিসার রয়েছে, তারা তোমাকে কোনো জেরক্স করে নিয়ে আসতে বললো, বা কোনো পোস্ট অফিস থেকে কোনো ইম্পর্টেন্ট গভর্নমেন্টের ডকুমেন্টস নিয়ে আসতে বললো, সেই কাজগুলো কিন্তু তোমাকে করতে লাগবে। মোটামুটি ওয়ার্ক প্রেশার তোমার খুবই কম থাকে, খুব একটা বেশি থাকে না ওয়ার্ক প্রেশার তোমার এমটিএস এ। বাট তোমার স্যালারিও সেই হিসেবে কিন্তু অনেকটাই কম থাকে। মোটামুটি প্রত্যেকে যারা এমটিএস এ জয়েন করে, তারা চেষ্টা করে যে পরবর্তীকালে গিয়ে অন্য যে এক্সাম, যেমন সিজিএল, সিএইচএসএল বা গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সামগুলো হয়ে থাকে, যেটাতে অনেকটাই আমাদের স্যালারি বেশি থাকে, সেইগুলোর জন্য তারা আবার কিন্তু প্রিপারেশন করা শুরু করে দেয়। আচ্ছা, 30,000 টাকা কিন্তু একদমই কম স্যালারি, বা 25,000 টাকা তেমন নয়। এর সাথেও তোমার প্রত্যেকে তোমার ডিএ যুক্ত হয় এবং তোমার প্রত্যেক বছর তোমার স্যালারি কিছুটা করে ইনক্রিমেন্ট হয়। এছাড়াও তুমি অনেক রকম বেনিফিট পেয়ে থাকো। তাই দেখা যাক কতটা আমাদের ভ্যাকেন্সি এবার সরকার ঘোষণা করে, বা আমাদের এসএসসি এবছর কতগুলো ভ্যাকেন্সি ঘোষণা করে। তাই সবাই একদম ভালো করে জিজান লাগিয়ে প্রিপারেশন শুরু করে দাও, যাতে এই বছরের শেষে তোমাদের কাছে একটা কিন্তু চাকরি চলে আসে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই এক্সামটার পরে কিন্তু না তোমার কোনো টিয়ার 2 হবে এবং না কিন্তু তোমার কোনো ইন্টারভিউ হবে। মানে তুমি যদি টিয়ার 1 কোয়ালিফাই করতে পারো, তাহলেই কিন্তু তোমার চাকরি কনফার্ম। এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপরে তোমার যা মেডিকেল এবং যা যা হবে, তারপরেই কিন্তু তোমার কাছে জয়নিং লেটার চলে আসবে। তো এটা কিন্তু এই বছর সুবর্ণ সুযোগ তোমাদের কাছে, যারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট, ভালো করে প্রিপারেশন করছো, তোমাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ এই বছরের শেষে নিজের হাতে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব ছিনিয়ে নেওয়ার। এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখলে, প্রত্যেককে ধন্যবাদ। ভালো করে তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা করে নাও এবং মনোযোগ দিয়ে তোমাদের পড়া চালিয়ে যাও। অল দ্য বেস্ট সবাইকে, সবাই ভালো করে নিজের প্রিপারেশন কন্টিনিউ করো।